নমস্কার, ট্রাইব বাংলা সকলকে স্বাগত। এই মুহূর্তে ঘড়ি কাটায় 3টে। বেঙ্গল টুডে নিয়ে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে একেবারে প্রথমে। বিশ্বাস করুন, যখন এই খবরটা দেখছিলাম আমি যথেষ্ট গভীরভাবে অনেকগুলো জিনিস ভাবছিলাম। কিছুদিন আগে মধ্যযুগীয় বর্বরতার কথা বিশালভাবে উঠেছে রাজ্য রাজনীতিতে, এবং সেখানে তালিবানি শাসন যে বলা হয়, তালিবানি শাসনের অনেক ছবি হয়তো ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন। তালিবানি শাসনের অনেক ছবি হয়তো আপনারা ইতিমধ্যেই দেখে থাকবেন। সেখানে একেবারে সবার সামনে সর্বসমক্ষে কিছু লোককে বসিয়ে রেখে, হাঁটু গেড়ে বসিয়ে রেখে তালিবানি শাসন চলে। হাতের মধ্যে গোছা গোছা লাঠি থাকে এবং সেখানে চাপকানো হয়, মারা হয়। আমি যে শব্দবন্ধগুলো ব্যবহার করছি, যতটা শুনলে আপনাদের খারাপ লাগবে, সেই ঘটনাগুলো সেখানে যখন ঘটে তখন আমরা দেশের বাইরে থেকে নানান রকম কথা বলি, তালিবানি শাসনের ওপর নানান রকম কথা বলি। আজ যে কথাটা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা যে ছবিটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাইব বাংলার পর্দায়, দুটো ছবি পাশাপাশি রাখছি। একটা ছবি মোহাম্মদ সেলিম যেটাকে পোস্ট করেছে সেই ছবি, অন্যদিকে চোপড়ার সেই ভাইরাল ভিডিও একেবারে আপনারা দেখতে পাচ্ছেন। ব্লার অবস্থায় রাখা হচ্ছে, তার কারণ আমরা চেষ্টা করছি যে বিষয়টা যা ঘটেছে সেটা আপনাদের চোখের সামনাসামনি যারা দেখেছে তারা তো প্রোটেস্ট করেনি, কিন্তু আপনারা যেন, যারা এই মুহূর্তে দর্শক যারা দেখছেন, তাদের মধ্যে যেন স্ফুলিঙ্গ না জাগে। কেন কিছু কিছু লোক আমরা এখনও বিশ্বাস করি মেরুদণ্ড এখনও সোজা রয়েছে, এবং কিছু কিছু লোকের এখনও পর্যন্ত মনে করি যে শীতলতাটা কম আছে, রক্ত এখনও গরম হয়। তাদের এই রক্ত গরমটাকে ভালো কাজে ব্যবহার করবার জন্য আপিল জানাবো। কিন্তু যে ছবিটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়, মধ্যযুগীয় বর্বরতা চলছে। আমাকে এই খবরটা ব্রেক করতে হচ্ছে। এই মুহূর্তে তরুণীকে রাস্তায় ফেলে মারধর করছে একদল ভণ্ড লোক, বলবো না কি বলবো আমি জানি না, কিন্তু তারা করছে। ভাইরাল ভিডিও সত্যতা যদিও বা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিক্রম পাল। বিক্রমের সঙ্গে কথা বলবো। বিক্রম, যে ছবিটা উঠে আসছে, মধ্যযুগীয় বর্বরতা তো বটেই, তার সঙ্গে সঙ্গে তালিবানি শাসন, চোপড়া যে ছবিটা ইতিমধ্যে দেখছি আমরা, দর্শকরাও দেখছে। চোপড়া তো বাংলার ভেতরে, তালিবানি শাসনটা চলছে কি করে বিক্রম? পরিস্থিতি যেমনটা দেখতে পাচ্ছি আমরা ভিডিওতে, একদম তরুণীকে মারধর করছে। ব্যাপারটা হয়েছিল যে বেশ 3 দিন আগে একটি পরকীয়া নিয়ে চোপড়া এলাকার লক্ষ্মীপুর নামে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে সালিশি সভা বসেছিল, এবং সেই সালিশি সভাতেই যে তৃণমূল নেতার নাম উঠে আসছে, জেসিবি বলে তাপস সেখানকার নেতা, সেই জেসিবি কিন্তু রীতিমতন তরুণীকে মারধর শুরু করে, এবং যে যুবক রয়েছে তাকেও কিন্তু মারধর করে, বেধড়ক মারধর করে, রাস্তার মধ্যে ফেলে রেখে মারধর করে। এবং যেমনটা জানা যাচ্ছে যে তখনকার নীরব দর্শকের মতন কিন্তু এলাকাবাসীরাও কিন্তু চুপচাপ ছিল, কারণ এই জেসিবি বুলডোজার বলে যারা দাপটের নেতারা রয়েছে সেই এলাকার, চোপড়া এলাকার, তাদের উপরে কিন্তু তারা কথা বলতে পারে না, তাদের উপরে পুলিশ প্রশাসনও কিন্তু কোনো কথা বলতে পারে না। সেই কারণে কিন্তু এলাকায় নীরব দর্শকের মতন শুধু সাধারণ মানুষরা কিন্তু থেকেছে, এবং কোনোভাবেই তারা কিন্তু প্রোটেস্ট করতে পারছে না। এবং যেমনটা দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনও কিন্তু সেই রাস্তা দিয়ে কিন্তু সেই সময়টায় যাচ্ছিলেন, কিন্তু কোনোভাবে কিন্তু পুলিশ প্রশাসন সেই জায়গায় দাঁড়ায়নি এবং কোনো পদক্ষেপ নেয়নি। এখনো পর্যন্ত প্রায় আজ 2 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি, এবং এলাকাতেও কিন্তু এখনো পুলিশ ঢুকতে পারেনি, কারণ এই জেসিবি বুলডোজার যারা এরকম দাপটের নেতারা রয়েছে তাদের মদতে কিন্তু পুলিশ প্রশাসন ঢুকতে পারে না, তাদের পারমিশন লাগবে সেই এলাকাতে ঢুকতে গেলে পুলিশ প্রশাসনের, তারপরেই কিন্তু তারা এই এলাকাতে ঢুকতে পারে। এখনো পর্যন্ত যেটা আমরা সূত্রের খবর পাচ্ছি, ইতিমধ্যেই সেই জেসিবির যে নাম উঠে আসছে নেতা, তাকে হামিদুর রহমান ডেকে পাঠিয়েছিল চোপড়ার বিধায়ক, সেই হামিদুর রহমানের সাথে কিন্তু গোপন বৈঠক করছে এই জেসিবি। এখন পর্যন্ত এলাকাতে কোনো পুলিশ প্রশাসন ঢুকতে পারেনি, এখনো কিন্তু সেই এলাকায় নীরব দর্শকের মতন যে সমস্ত লোকরা ছিল তারাও কিন্তু কোনো সাধারণ মানুষরা কিন্তু মুখ খুলতে চাচ্ছেন না, কারণ সেই এলাকায় মুখ খুলতে গেলেও সেই নেতাদের কিন্তু দাপুরের নেতাদের পারমিশন লাগবে, তারপরেই কিন্তু কোনো মুখ খুলতে পারবে। যদি মুখ খুলে দেয় সাংবাদিকদের মুখে, তারপরে কিন্তু তাকে সেই এলাকা থেকে, চোপড়া এলাকা থেকে কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয়, এবং কিন্তু তাদেরকে ঘর ছাড়া করে দেয়। এমনটাই কিন্তু সেই এলাকা থেকে উঠে আসছে তথ্য। এখনো পর্যন্ত যেটা পুলিশ প্রশাসন থেকে
উঠে আসছে, সেই ভিডিও ফুটেজ যে সত্যতা সেটা যাচাই করছে পুলিশ প্রশাসন এবং তারপরেই কিন্তু কোনো পদক্ষেপ নেবে। ইতিমধ্যেই সেই ভিডিও কিন্তু টুইট করেছে মোহাম্মদ সেলিম এবং তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি তৃণমূলের তরফ থেকে আমাদের কাছে রিয়াকশন এসেছে। তৃণমূলের যে রায়গঞ্জের যে ভাইস চেয়ারম্যান রয়েছে অরিন্দম সরকার, তিনি কিন্তু তীব্র নিন্দা জানিয়েছে এই ঘটনার, যে দোষী তাকে শাস্তি দিতে হবে তেমনটাই কিন্তু জানিয়েছে। ইতিমধ্যেই কিন্তু রাজনীতি মহলেও কিন্তু চাপানোতর শুরু হয়ে গেছে। বিক্রম আমাদের যিনি জানা আছে, তুমি বলছিলে যে একেবারে চোপড়ার যে বিবরণটা তুমি দিচ্ছিলে যে ওইখানে নাকি কোনো পুলিশ প্রশাসন ঢুকতে পারবে না, জেসিবির পারমিশন নিতে হবে। বিভিন্ন ওখানে যদি কেউ প্রোটেস্ট করে, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছু কথা বলে, তাহলে তাদেরকে চোপড়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমার প্রশ্ন কি, চোপড়া কি বাংলার বাইরে, বাংলার শাসনতন্ত্রের বাইরে কি চোপড়া, দেশের বাইরে চোপড়া কি অন্য কোনো ভিন্ন দেশ? বিক্রম, কিন্তু বিগত দিনেও কিন্তু এমন চিত্র দেখে আসছি আমরা যে চোপড়া এলাকা, সেই চোপড়া এলাকায় কিন্তু পুলিশ প্রশাসনের কিন্তু ভূমিকা নিয়ে কিন্তু বড় প্রশ্ন। সেখানে থানা রয়েছে, তার থেকে 30 কিলোমিটার দূরে কিন্তু এসপি অফিস রয়েছে। রায়গঞ্জের ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত টিভি বাংলায়। আমি কথা বলছি অঞ্জন। অরিন্দম বাবু, আমরা আপনার কাছে সোজা সাপটা প্রশ্ন। চোপড়ায় যে ছবিটা ইতিমধ্যে ধরা পড়ছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেই ছবি মোহাম্মদ সেলিম ভাইরাল করেছেন হয়তো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে চোপড়া কি বাংলার বাইরে অরিন্দম বাবু? ল অ্যান্ড অর্ডার কি চোপড়ার জন্য আজ থেকে অন্যরকম কিছু তৈরি হচ্ছে? না হলে চোপড়াতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে কেউ কেন ভয় পাচ্ছে? তার সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি কেউ হয়ে পড়লেও তাকে চোপড়া থেকে বহির্ভূত হতে হবে অরিন্দম বাবু? দেখুন, যে ঘটনা দেখা যাচ্ছে ভিডিওতে, সেই ঘটনা একটা নক্কারজনক নিন্দনীয় ঘটনা। এটা কোনো সভ্য সমাজে হওয়া উচিত না। যেটা হয়েছে আমরা দলগতভাবে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে বলছি, কিন্তু ঘটনা যে কোনো কিছু হলেই বেআইনি ঘটনা, ওটাও বেআইনি ঘটনা হলে তার একটা এফআইআর হওয়া উচিত এবং সেই এফআইআর অনুযায়ী নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন সেটা নিয়ে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার কথা। এখন দেখার বিষয় পুলিশের কাছে এই বিষয়ে কোন রকম এফআইআর হয়েছে কিনা এবং এফআইআর হওয়ার পরে সেই বিষয়ে অ্যাকশন হচ্ছে কিনা। আমার মনে হয় পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট সক্রিয় এবং ক্রাইম কন্ট্রোলে পশ্চিমবঙ্গের পুলিশের ভূমিকা সত্যিই অতুলনীয়। গোটা পশ্চিমবঙ্গে বিগত দিনের থেকে অনেক বেশি শান্তিপূর্ণ পরিস্থিতি। কোনো ঘটনা কোথাও যে ঘটছে না তা নয়, কিন্তু ঘটনা ঘটলে তার বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন নিয়ে থাকে। এই ঘটনার অরিন্দম বাবু, আপনাকে আমি অ্যাডমায়ার করছি যে আপনি একজন অত্যন্ত বুদ্ধিজীবীর মতো করে কথাগুলো বলছেন এবং খুব ভালো কথা বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে অরিন্দম বাবু, এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো রকম ভূমিকা নেয়নি। অনেকক্ষণ পেরিয়ে গিয়েছে এই ঘটনার, এখনো পর্যন্ত জেসিবি অ্যারেস্ট হননি। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকেও এই কথাগুলো বলেছিলেন যে পুলিশ কেন ভয় পাচ্ছে। পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে সেই তদ্রূপ অবস্থাতে এখনো পর্যন্ত সেই পুলিশ মন্ত্রীর আন্ডারে যে পুলিশ আছে তারা এতটা ভয় পাচ্ছে কেন? কেন চোপড়ায় প্রবেশ করে জেসিবির মতো এরকম অ্যান্টি সোশ্যাল লোকেদের ধরতে পারছে না অরিন্দম বাবু? দেখুন, পুলিশের ভয় পাওয়ার কোনো বিষয় নেই। পুলিশ যথেষ্ট শক্তিশালী, পুলিশের মনোবল যথেষ্ট চাঙ্গা, কিন্তু যে কোনো বিষয়ে একটি আইনি পদক্ষেপ হলে তার মধ্যে পুলিশ হস্তক্ষেপ করবে। এখনো পর্যন্ত আমার কাছে যতদূর খবর আছে এই বিষয়ে এখনো কোনো থানায় কোনো রকম এফআইআর হয়নি। তো এফআইআরটা হলে পরে নিশ্চয়ই পুলিশ দেখবে, ভিডিওর সত্যতা যাচাই করবে, অ্যাকচুয়ালি কি আছে। নিশ্চয়ই যিনি অপদস্থ হয়েছেন, যার বিরুদ্ধে এরকম ঘটনা হয়েছে, সবার আগে তার এগিয়ে আসা উচিত পুলিশ প্রশাসনের কাছে এবং সেই ব্যাপারে যারা সেখানকার লোকরা দেখেছেন তাদেরও উচিত পুলিশের কাছে সেই বিষয় আইনগত সাক্ষী হওয়ার এবং সাক্ষী এবং সবুত দুটো থাকলে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ হবে। এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে কারো থাকার প্রয়োজন নেই। অরিন্দম বাবু, আপনাদের পরবর্তী স্টেপ কি থাকবে? এখানে আমাদের দলের কোনো ইনভলভমেন্ট নেই, না দলের কেউ এই ধরনের কাজ করতে বলেছেন বা বলবেন। আমাদের দলের এরকম কোনো নেতা বা নেতৃত্ব নেই যারা এই ধরনের ঘটনাকে কোনোভাবে প্রমোট করতে পারে। জেসিবি একেবারে চোপড়ার বিধায়কের সঙ্গে সুন্দরভাবে যুক্ত রয়েছে এমন তথ্য উঠে আসছে।
দেখুন, আমাদের সাথে নেতৃত্বর আশেপাশে অনেককেই অনেক সময় দেখা যায়। তার মানে এই নয় যে তিনি তৃণমূলের নেতা। আমাদের সাথে পাবলিকলি প্রচুর মানুষের দেখা হয়, প্রচুর মানুষ আমাদের সাথে সুবিধা ভোগ করার জন্য আসে, কিন্তু সেই মানুষটাকে আমরা তৎক্ষণাৎ বুঝে উঠতে পারি না যে সে এইরকম দুষ্কর্মর সাথে কখনো জড়িয়ে যেতে পারে। যদি কেউ জড়িয়ে যায় তার জন্য আইন আছে, প্রশাসন আছে। আমরা আমাদের মুখ্যমন্ত্রীও বলছে, নিন্দা করছে এবং এই ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীও বলেছে। আমরাও একই কথা বলছি, নিশ্চয়ই প্রশাসনের কাছে এফআইআর হলে এর আইনগত ব্যবস্থা হবে। আইনের একটা প্রক্রিয়া হয়, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। সেই প্রক্রিয়ার মধ্যে আসলে পরে নিশ্চিতভাবে এর কঠিন থেকে কঠিনতম সাজা সেই ব্যক্তি পাবে, সে যেই হোক। একেবারে অশেষ ধন্যবাদ অরিন্দম বাবু। এতক্ষণ আপনারা দেখছিলেন, কথা বলছিলাম আমরা ভাইস চ্যান্সেলরের সঙ্গে, অরিন্দম বাবুর সঙ্গে কথা বলছিলাম, ভাইস চেয়ারম্যানের সঙ্গে। প্রশ্ন উঠছে যে এখনো পর্যন্ত এফআইআরই হয়নি। আমি এই মুহূর্তে যখন এই স্টোরিটা পড়ছি আপনাদের সামনে জানাচ্ছি, ইনফরমেশন আপনাদের দিচ্ছি, তখন ঠিক ঘড়ি কাটা 3:12। এই ঘটনাটা কিন্তু এখনকার নয়, অনেকক্ষণ হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত কেউ এফআইআর করেননি, এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের ভূমিকা শূন্য, এখনো পর্যন্ত জেসিবি নামক এই নিপাট ভদ্রলোক এখনো সসম্মানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তার কারণ তিনি পরকীয়াকে প্রমোট করছেন না, কোনো এক জায়গাতে পরকীয়াকে আটকানোর চেষ্টা করছেন, দুর্দান্ত কাজ করছেন, তিনি সমাজের জন্য কাজ করছেন, কিন্তু ভয়ঙ্করভাবে সমাজের জন্য কাজ করতে গিয়ে অ্যান্টি সোশ্যালের মতো কাজ করছেন। এই জেসিবি যাকে নিয়ে এত কথা হচ্ছে, তিনি শোনাও যাচ্ছেন তিনি নাকি চোপড়ার বিধায়কের ঘনিষ্ঠ। এবার প্রশ্ন হচ্ছে, যদি সত্যি সত্যি ঘনিষ্ঠ হয়ে থাকেন, তাহলে এখনো পর্যন্ত বিধায়কের কি ভূমিকা রয়েছে, এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের কি ভূমিকা রয়েছে, এখনো পর্যন্ত সাধারণ মানুষ কেন এফআইআর করতে পারেনি, এখনো পর্যন্ত চোপড়াতে মানুষের মধ্যে ভয় কেন এই ভয়ের বাতাবরণ, কেন এখনো পর্যন্ত জেসিবি নামক এই ভদ্রলোককে অ্যারেস্ট করা গেল না, কেন জেসিবি নামক এই ভদ্রলোক ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও চোপড়ার বিধায়ক কোনো রকম স্টেটমেন্ট দিলেন না, এখনো পর্যন্ত এই জেসিবি নামক ভদ্রলোক সেখানে সসম্মানে কি করে ঘুরে বেড়াচ্ছেন, কেন এখনো পর্যন্ত এফআইআর করা গেল না, কেন এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন ভাইরাল হয়ে যাওয়া সত্ত্বেও এই বিষয়ে কোনো রকম তৎপর হলো না, এই সময় এই পরিস্থিতি থাকাকালীন অবস্থাতে কেন এখনো পর্যন্ত বিরোধী শিবির জেগে উঠলো না, কেন বিরোধী শিবির এখনো পর্যন্ত উত্থান হলো না, কেন বুদ্ধিজীবী লোকেরা এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট রাখলেন না। এত স্টেটমেন্ট তো থাকে আপনাদের, এত স্টেটমেন্ট তো আপনারা বড় বড় আকারে বড় বড় জায়গাতে সোশ্যাল মিডিয়ায় লেখেন, কেন মোহাম্মদ সেলিম এই টুইট করার পরে বা এই পোস্ট করার পরেও এখনো পর্যন্ত বিরোধী শিবিরের একাংশকেও সেখানে দেখা গেল না। একেবারে বিজেপির যেটা গতকাল দেখেছিলাম আমরা কোচবিহারের ঘটনা, সেখানে অগ্নিমিত্রা পাল সহ বিভিন্ন লোকেরা একেবারে দলবল পাকিয়ে প্রতিনিধি দল নিয়ে কোচবিহারে পৌঁছে গেলেন, বিরোধী শিবিরের ভূমিকা তারা পালন করলেন। এখনো পর্যন্ত চোপড়াতে কেন প্রবেশ করতে পারলেন না? চোপড়া কি তাহলে বাংলার বাইরে, চোপড়া কি তাহলে দেশের ভারতবর্ষের বাইরে হয়ে গিয়েছে? তাহলে এই ভয়ের বাতাবরণ কেন? চোপড়াতে এমন কোনো কি ঘটছে সেখানে, সেটা কি জিওগ্রাফিক্যাল কোনো রিজিয়নের বাইরে চলে গিয়েছে? যদি সত্যি জিওগ্রাফিক্যাল কোনো জোনের বাইরে গিয়ে থাকে, তাহলে জিওগ্রাফির মধ্যে আনতে হবে তো, বাংলার ভেতরের কোনো জায়গাকে বাংলার ভেতরে তো আনতে হবে। যদি সত্যি আনতে হয়, তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকা এতটা অথর্ব কেন? কেন পুলিশ প্রশাসন এখনও শিথিল হয়ে বসে রয়েছে? কেন পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো রকম স্টেপ নিচ্ছেন না? যদিও বা অরিন্দমবাবু বললেন যে এখনও পর্যন্ত কোনো এফআইআর হয়নি, সেরকম খবর নাকি তার কাছে রয়েছে। আমি জানি না এখনও পর্যন্ত এফআইআর হয়েছে কিনা, জানার চেষ্টা করব। এই বিষয়ে আরও একবার আমরা বিক্রম পালের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, ইসিআরকে বলবো বিক্রম পালের সঙ্গে কানেক্ট করতে। কিন্তু যে ছবিটা ইতিমধ্যে আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়, দুটো ছবি পাশাপাশি রাখছি। একটা ছবিতে মোহাম্মদ সেলিম, একটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ সেলিম টুইট করেছেন, সেই পোস্ট মধ্যযুগীয় বর্বরতা আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে একজন তালিবানি শাসকের মতো শাসন চালাচ্ছেন এক মহিলাকে, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়, যেখানে একেবারে তালিবানি শাসন চালাচ্ছেন, একজন পরকীয়া করেছেন এমন তথ্য উঠে আসার জন্য সালিশি সভা বসেছে, এবং সেই সালিশি সভাতে সেই ভদ্রলোক অত্যন্ত নিপাট ভদ্রলোক, জেসিবি নামক ভদ্রলোক, তিনি সরাসরি তালিবানি শাসনতন্ত্র চালাচ্ছেন, একজন মহিলার গায়েও হাত দিচ্ছেন। আমি জানি না সংবিধানের কোন ধারায় জেসিবি নামক এমন ভদ্রলোক মহিলার গায়েও হাত দিতে পারেন। আমি জানি না সংবিধানের কোন ধারায় জেসিবি নামক এমন ভদ্রলোক সর্বসমক্ষে দুজনকে পেটাতে পারে, আইন নিজের হাতে তুলতে পারে। আমি আবারও জানার চেষ্টা করবো, এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিক্রম পাল। বিক্রম, একটা জিনিস জানার চেষ্টা করব,
এখনো পর্যন্ত অরিন্দম বাবুর সঙ্গে আমরা কথা বলেছি, অরিন্দম বাবু বলছেন যে কোনো রকম কোনো এফআইআর হয়নি। প্রশ্ন হচ্ছে বিক্রম, এখনো পর্যন্ত কি কোনো এফআইআর হয়নি এই বিষয়ে? যাবে তিনি কিন্তু এখনো যে মহিলাটি রয়েছে তার সেই ছেলেটির বাড়িতেই রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ওখান থেকে যে বের হয়ে থানায় যাবে সেটা কিন্তু তারা যেতে পারছে না। তারা আতঙ্কে রয়েছে, ভয়ে রয়েছে যে হয়তো বাড়ি থেকে বের হলে পরে তাদেরকে কিডন্যাপ হয়ে যেতে পারে বা কোনো দুষ্কৃতীদের তাদেরকে দুষ্কৃতীরা অন্য জায়গায় স্থানান্তর করে দিতে পারে। সেই কারণে কিন্তু ভয়ে কিন্তু তারা বাড়ি থেকে বের হতে পারছে না, এরকমই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু যেটা বারবার কথা উঠছে এবং রাজনৈতিক মহল থেকেও যেটা উঠে আসছে যে সেই এলাকায় কেন এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন যাচ্ছে না, তাদেরকে কেন পুলিশ প্রশাসন সহযোগিতা করে তাদেরকে থানায় নিয়ে আসতেছে না, তাদেরকে কেন পুলিশ সময়মতো কেস করছে না। এতটা বড় ঘটনা ঘটে গেছে, এত ভিডিও ভাইরাল হয়ে গেছে, পুলিশ তাহলে সময়মতো কেস করে কেন সেই জেসিবি যে বুলডোজার তাকে কেন আটক করছে না, সেটাই কিন্তু প্রশ্নচিহ্ন এখনো পর্যন্ত দাঁড়িয়ে উঠছে। অঞ্জন, একটা জিনিস জানার চেষ্টা করবো, জেসিবি যে নাম বলা হচ্ছে এটা তো তার ডাক নাম, ভালো কোনো নাম রয়েছে যেই নামে বাকি আশপাশের লোকেরা চেনে? দেখো, তাকে কিন্তু তার নাম তাজিমুল ইসলাম, ঠিক আছে, তাজিমুল ইসলাম, কিন্তু তাকে কিন্তু এলাকাতে সবাই, চোপড়া এলাকা থেকে শুরু করে এবং রাজনীতি মহলে যারা আছে তারা কিন্তু তাকে জেসিবি বলেই পরিচিত সেই এলাকাতে। এবং সেই এলাকার যে তিনি তৃণমূলের নেতা সেটাও কিন্তু পরিষ্কার উঠে আসছে। এবং এখনো পর্যন্ত যে তৃণমূলের তরফ থেকে যে কথাটা বলা হচ্ছে যে তাকে যে ঘটনাটা ঘটেছে সেটা একদমই নিন্দাজনক ঘটনা, তার দোষীদের শাস্তি হওয়া উচিত, তাহলে পর্যন্ত এখনো তৃণমূলের যারা নেতা রয়েছে, কানাইলাল আগরওয়াল, সেই কিন্তু ইসলামপুর সাব ডিভিশনে তার বাড়ি, তিনি কেন এখনো পর্যন্ত সেই নেতাকে বহিষ্কার করছে না দল থেকে, এবং কেন সেই বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূলের দল থেকে কেন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না। যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছে যে গণপিটুনিতে যে দুজন মারা গেল কলকাতাতে, সেই ঘটনাতেও কিন্তু পুলিশ প্রশাসনের একটা ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই ক্ষেত্রে চোপড়াতে যে গণপিটুনি বলা যেতেই পারে, সেই গণপিটুনি হয়েছে এবং তারপরেও এখনো পর্যন্ত কেন পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেটাই কিন্তু এখন প্রশ্নচিহ্ন এবং রাজনীতি মহলের কথা উঠে আসছে। এবং এখনো পর্যন্ত যেটা অভিযোগ উঠছে বিজেপির তরফ থেকে, যেটা অভিযোগ করা হচ্ছে যে সেই যে জেসিবি সে দাগি একজন ক্রিমিনাল, তার নামে চোপড়া থানায় বেশ কয়েকটি কেসে মামলা করা রয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত তাকে কোনো কিছুতে গ্রেপ্তার করেনি। কারণ পুলিশ প্রশাসনকে গ্রেপ্তার করতে গেলে বিধায়ক হামিদুর রহমান তার পারমিশন নিয়েই তাকে অ্যারেস্ট করতে হবে এবং এলাকাতে ঢুকতে হবে, এমন কিন্তু অভিযোগ করছে বিজেপির তরফ থেকে। আরো একটা জিনিস যেটা জানার চেষ্টা করবো, গতকাল কোচবিহার ইতিমধ্যে আমাদের সঙ্গে বিক্রম তোমার সঙ্গে আবার যোগার চেষ্টা করবো, ইতিমধ্যে আমাদের সঙ্গে চলে গিয়েছেন সিপিআইএম এর আনারুল হক বাবু আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন ইতিমধ্যে ট্রাইট টিভি বাংলায়। আনারুল বাবু আপনাকে স্বাগত ট্রাইট টিভি বাংলায়। আপনি কথা বলছেন অঞ্জনের সঙ্গে। আনারুল বাবু, মোহাম্মদ সেলিম একেবারে পোস্ট করেছিলেন, এই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা টুইট করছেন, সব কিছু করছেন, বিরোধী শিবির আপনারা কি ভূমিকা নেবেন এর পরবর্তীকালে? ঘটনা হচ্ছে যে মানে এলাকাটাকে জানতে হবে। সেই এলাকা হচ্ছে এমন একটা এলাকা যেখানে হচ্ছে যে আমাদের পার্টি একটা ঝান্ডা পর্যন্ত আমরা টাঙাতে পারবো না। কারণ হচ্ছে যে কোনো বিরোধী দলকে সেখানে কাজকর্ম করতে দেয় না দীর্ঘদিন ধরে। হ্যাঁ, আজকে নতুন না, প্রায় 10 বছর। আমি একটা জিনিস একটু বোঝার চেষ্টা করবো, চোপড়া কি বাংলার বাইরে? ঘটনা তাই, কি করবেন আপনি? ডায়মন্ড হারবারে কি হলো দেখলেন না? গোটা পশ্চিম বাংলায় এইরকম অবস্থা হয়ে আছে। হ্যাঁ, লক্ষ্মীপুরে আমরা কোনো প্রচার করতে পারিনি। হ্যাঁ, ওখানে কোনো পার্টি কমরেড আমাদের একটা ঝান্ডা পর্যন্ত টাঙাতে পারবে না। সেইখানে এই ধরনের ঘটনা যাই ঘটুক না কেন, কিন্তু এটাকে আমরা বর্বরতা বলে মনে করি। তার কারণ হচ্ছে যে এই সমাজের বুকে হচ্ছে যে কাউকে এই অধিকার দেয়নি যে প্রকাশ্যে হচ্ছে যে এইরকম, এটা বর্বর যুগের মতো হচ্ছে যে আনাল বাবু, আমি অত্যন্ত বিস্মিত হচ্ছে একটা বিষয় নিয়ে। শুধু গণপিটুনি নয়, একেবারে মহিলার গায়ে এইভাবে এই ভদ্রলোক হাত দিতে পারেন, এটা কোন কনস্টিটিউশন, কোন জায়গাতে লেখা রয়েছে এটা? ঘটনা নিন্দার কোনো ভাষা নেই, বুঝলেন কিনা? কিন্তু যে পোস্টটা করেছিল না, সেও এখন পালাতো, কারণ সে বাড়িতে থাকতে পারবে না। এইরকম একটা অরাজকতা সেই এলাকায় চলছে এবং ওখানকার বিধায়কের হচ্ছে খাস লোক। এর আগে জনগণই হচ্ছে ওকে পিটিয়েছিল একবার। হ্যাঁ,
জনগণ হচ্ছে যে পিটিয়েছিল কোন রকমে বেঁচে আছে। কাকে পিটিয়েছিল? ওই জেসিপিকে পিটিয়েছিল জনগণ। এটা অপেক্ষা করছে এখন যে সুজলতে আব্দুল নাম শুনে আব্দুল এইরকম একছত্র ভাব ছিল। হ্যাঁ, যা বলবে সেটাই ফাইনাল, ওর বাইরে কেউ নেই, আর এখন নিজেই পালাতক। হ্যাঁ, ঠিক তেমনি জনগণ হচ্ছে যে সেই জায়গাটা হচ্ছে যে মানুষের মধ্যে গ্রোথ হচ্ছে যে তৈরি হবে। তার মানে আপনারা পরবর্তীকালে আর কোনো স্টেপ নিচ্ছেন না? হ্যাঁ, আপনারা পরবর্তীকালে কোনো স্টেপ নেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের সাংগঠনিক শক্তি যেখানে বাইরে সেই এলাকায় হয়তো করতে পারবো না, কিন্তু অন্য এলাকায় আমরা প্রতিবাদ মিছিল ইতিমধ্যে আমাদের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছি আমরা যতটা পারছি। আমরা বাইরে প্রচারটা নিয়ে যাবো। আমাদের যুব ফেডারেশন হচ্ছে যে ইতিমধ্যে যুব সংগঠন গুলো তারা প্রতিবাদ করেছেন, আমরাও প্রতিবাদ করবো। অশেষ ধন্যবাদ আনাল বাবু। জেলা সম্পাদক যিনি ছিলেন আমাদের সঙ্গে, আপনারা দেখতে পাচ্ছিলেন যে ছবি উঠে আসছে চোপড়ার। হয়তো যারা ইতিমধ্যে দেখছেন, আপনারা ব্লারি পিকচার দেখার চেষ্টা করছেন, হয়তো ব্লারি পিকচারই দেখছেন, ইতিমধ্যে ঝাপসা ছবি দেখতে পাচ্ছেন, কিন্তু বোঝার চেষ্টা করুন, একটু বুঝতে পারবেন যে একজন মধ্যযুগীয় বর্বরতা করছেন। ট্রাইড টিভি বাংলা এই সত্যতা যাচাই করেনি, যদিও বা এই ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইড টিভি বাংলা। ভাইরাল ভিডিও, চোপড়ার ভাইরাল ভিডিওগুলো তোলপাড় হয়েছে। ইতিমধ্যে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, দুটো ছবি পাশাপাশি রাখছি। একদিকে মোহাম্মদ সেলিম যে পোস্ট করেছেন, এবং অন্যদিকে চোপড়ার সেই বর্বরোচিত ঘটনার ছবি বা নিদর্শন আপনাদের সামনে রাখছি। একজন মানুষ, একজন নিপাট ভদ্রলোক, জেসিবি যার নাম, সেই জেসিবি নাকি চোপড়ার বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ। ইতিমধ্যে তারা নাকি বৈঠকও চালাচ্ছে। দুরকম তিন রকম প্রশ্ন উঠছে, কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর কেউ দিতে পারবেন না। তার কারণ চোপড়া নাকি তাদের কথা অনুসারে চোপড়া নাকি একটু বাংলার বাইরে হয়ে যাচ্ছে, দেশের বাইরে হয়ে যাচ্ছে। ল অ্যান্ড অর্ডার কনস্টিটিউয়েন্সি, এই বিষয় নিয়ে আসবো, এই বিষয় নিয়ে আসবে আলোচনা চলতে কারণে আমাদের বেরোতে যাচ্ছে না। চোপড়াদের ভাইরাল ভিডিও, যে ভাইরাল ভিডিও বাংলা আসছে, আপনাদেরকে দেখানো সেই ছবি, আপনাদেরকে দেখা ছবি নিয়েও আরো অনেকের সঙ্গে আলোচনা করবো। এই ছবি ভাইরালকে, এই ছবি ভাইরালকে ঘিরে রাজনৈতিক তন্ত্র চলছে। নাগরিক নিরাপত্তা নিয়ে বড় সড়ো প্রশ্ন বাংলা পর্দা। এই সময় একটা ছোট বিরতি নিচ্ছি, কথা যাবেন না, পিছিয়ে বিরতি বা কথা যাবেন না। আমার জানা নেই উনি কোন শাসক দলের নেতা, যেই হন না কেন এটা চরম বর্বরতা ছাড়া আর কিছু না। নিন্দার এটা ভাষা নেই, এবং এই বিষয়ে প্রশাসনের উচিত যে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া। আমাদের সরকার দল এই সমস্ত ঘটনাকে কখনোই প্রশ্রয় দেয় না। মোহাম্মদ সেলিম যে টুইটটা করেছে, মোহাম্মদ সেলিমের মতো রাজনীতি করতে পারে, কিন্তু আমরা সবসময় চাই সমাজটা সুন্দর থাকুক, শান্তিপূর্ণ থাকুক। সেটা করতে এই ধরনের বর্বরতা যারা করে তাদের চরম শাস্তি দেওয়া উচিত। প্রশাসনকে কি বলবেন? প্রশাসনকে তো আমরা বলছি যে আইনগতভাবে যে শাস্তি এনার হওয়া উচিত সেটা যেন তিনি পান। এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। পুলিশ প্রশাসন আছে, দেখছে, নিশ্চয়ই অভিযোগও হতে হবে। যে কোনো বিষয়ে আগে অভিযোগ দায়ের হতে হয়, তারপরে তদন্তর ব্যাপার আছে, তারপরে অ্যারেস্ট হয়। একইভাবে এই ক্ষেত্রেও সেটাই হওয়া উচিত। বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত ট্রাইড টিভি বাংলা। আমি কথা বলছি অঞ্জল আপনার সঙ্গে। রাহুল বাবু, চোপড়া কি বাংলার বাইরে হয়ে যাচ্ছে? এখনো পর্যন্ত এফআইআর হয়নি এই বিষয় নিয়ে, আপনি জানেন সেই বিষয়ে ভিডিও অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে। জেসিবি নামক এই ভদ্রলোক শোনা যাচ্ছে চোপড়ার বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ, কি বলবেন? বিষয় হচ্ছে এই রাজ্যটা সম্পূর্ণ একটা জঙ্গল রাজত্বে পরিণত হয়েছে। এখানে গো অ্যাজ ইউ লাইক চলছে। নইলে যেভাবে আমরা দেখলাম মালদাতে, কুচবিহারে এক মহিলাকে বিবস্ত্র করে গ্রাম ঘোরানো হলো, দোষীরা কিন্তু এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে। চোপড়াতে আজকে দেখা যাচ্ছে মহিলার ওপর অত্যাচার, সেও তৃণমূল কংগ্রেসে, ওই ঘটনাও তৃণমূল কংগ্রেসে। যে কারণে আজকে মহিলাদেরও সম্মান একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে দিতে পারছেন না। এক তো মহিলা নির্যাতনে বাংলা 1 নম্বরে, অর্থাৎ মহিলা নির্যাতনে মমতা ব্যানার্জি 1 নম্বরে, আর মহিলাদের উপর সরাসরি তৃণমূলের অত্যাচারেও মমতা ব্যানার্জি 1 নম্বরে। আমরা মনে করি অবিলম্বে যারা এই
ঘটনা ঘটিয়েছে সেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হওয়া দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে ভবিষ্যতে এই জাতীয় পদক্ষেপ কেউ করতে সাহস না। রাহুলবাবু, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। টিভি বাংলা পর্দায় আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, দুরকম ছবি দেখানোর চেষ্টা করছি। একদিকে ভাইরাল ভিডিও যেটাকে পোস্ট করেছেন মোহাম্মদ সেলিম, এবং অন্যদিকে ভাইরাল ভিডিও যা সত্য যাচাই করেনি ট্রাইড টিভি বাংলা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।